আপনার এই ফ্লোরের সবকটা ফ্লোরে একটি মেয়ে আছে, যে মেয়েটি চলাফেরা করে, সেই মেয়েটিও আগুনেই পুড়ে মারা গেছে। আচ্ছা, এই যে আমরা শুনে থাকি যে কর্ণ পিশাচিন, তারা নাকি কানে এসে বলে, তো এই ব্যাপার নিয়ে যদি একটু বলেন আমাদের। একজন হাওড়া থেকে আসেন, তার ছেলের কানে অদ্ভুতভাবে কেউ বলতে থাকে কথা। তার বাবা মা কি বলছেন শুনতে পাচ্ছেন না, শুনলেও আবছা শুনছেন। লাল কাগজে আপনার স্বামীর নাম লিখুন, গোত্র লিখুন, লিখে 5টা লবঙ্গ দিন, 5টা গোলমরিচ দিন, 5টা এলাচ দিন, দিয়ে ভালো করে হঠাৎ করে ওই তার নিচের ট্যাঙ্কটা ফেটে তার পুরো পাটা ঢুকে যায়। আমার শুধু একটাই জীবনের লক্ষ্য, আমার কাছে যে কটা মানুষ আসবেন তারা যেন সঠিক উপায়ে মায়ের কাছে পৌঁছতে পারেন, তারা নিজেরা সমস্যায় থেকে বেরোতে পারেন। তিনি কি করলেন? তিনি মাকে ঘরের মেয়ে করলেন, অর্থাৎ যারা গৃহী, যারা সংসারী, তারা মাকে কি করে পুজো করবে? একটা সাধারণ গৃহস্থ ঠাকুর ঘরে আমি লক্ষ্মীনারায়ণকে না রেখে তাকে তুলে দিতে পারি? বাড়ি ভিজিট করার পর তার একটি ঘরে বসে আমি যখন চতুর্দিকটা দেখছি, আমি তাকে বললাম, আচ্ছা এইখানে কি ছিল, মানে এই ফ্ল্যাটটি হওয়ার আগে কি ছিল? নমস্কার, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মহারাজ সোমানন্দ নাথ মহাশয়। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার তো অনেক ভক্ত চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু আমি জানি যে আপনার একটা নিজস্ব আশ্রম আছে, তো সেই হিসেবে আপনি একটু বলুন যে এই আশ্রম বা আপনি এইদিকে এলেন কিভাবে? দেখুন, যেহেতু পারিবারিক সূত্রে আমি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের 36তম বংশধর, সেহেতু আমাদের পরিবারে তন্ত্র সাধনা দীর্ঘদিনের। যদি আমি বলি যে হালি শহরের যে রামপ্রসাদের ভিটে, যেটা আমরা বলি, সেই রামপ্রসাদের যে সাধন পীঠ, যে পঞ্চমুণ্ডির আসন, সেই আসনটা কিন্তু আমাদের পরিবারের সাধক রামকৃষ্ণ রায়চৌধুরীর প্রতিষ্ঠা করা। আচ্ছা। তারপরে যদি বলি একদম নতুন, মানে আমার দাদুদের যিনি সব থেকে বড় ভাই, তিনি মাচণ্ডীর তন্ত্র সাধনা, মানে তন্ত্র সাধক ছিলেন। তাই তন্ত্র পথটা আমাদের পরিবারে খুব বহুদিন ধরে প্রচলিত, মানে একদম ব্লাডে আছে। হ্যাঁ, মানে ধরুন দুর্গাপুজো হচ্ছে, সেটাও তন্ত্রোক্ত মতেই পুজো হচ্ছে। আমাদের পরিবারে কৃষ্ণ বিগ্রহ রয়েছে, শিব বিগ্রহ রয়েছে, সবই রয়েছে, কিন্তু মূল ধারাটাই তন্ত্রের। আচ্ছা, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে প্রত্যেক মূর্তি পুজো যারা করে আর কি সনাতন ধর্মে, প্রত্যেক মূর্তি পুজোরই নাকি আর একটা তন্ত্রক্রিয়া বা তন্ত্র মূর্তিও হয়, তো সেগুলো যদি একেবারেই, কারণ আমি একটা কথা আপনাকে বলি, এই দুর্গাপুজো কেন্দ্রিক আমরা সাধারণত যেটা দেখি যে দুর্গা হচ্ছে দশভুজা এবং সপরিবার, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। কিন্তু আপনি যদি তন্ত্রোক্ত পথে দেখেন, মানে বেসিক্যালি আমার পরম্পরায় যদি আমি দুর্গাপুজো করি, সেক্ষেত্রে মা দুর্গা কিন্তু রক্তবর্ণা। আচ্ছা। এবং তিনি মুন্ডমালা পরা, এবং তার কোনো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। সেখানে জয়া এবং বিজয়া, মার যে দুই সখী। অ্যাকচুয়াল এটা হচ্ছে চণ্ডী। আমরা এই যে শারদীয়া দুর্গাপূজা করি, অ্যাকচুয়াল কিন্তু আমরা চণ্ডীর আরাধনা করি। এবং এটা তো আমরা তো যে প্রথায় চলি, এটা তো অকাল বোধন। হ্যাঁ, অকাল বোধন, এবং এটা অনেক পরে। অ্যাকচুয়াল দুর্গাপুজো আমাদের চৈত্র মাসে, যেটা আমরা যেটা মহারাজা সুরত এবং সমাধি বৈশ্য করেছিলেন, তো ওটাই অ্যাকচুয়াল দুর্গাপুজো। এবার দুর্গাপুজো মানে আপনি যদি দেখেন আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে চণ্ডী, সেই চণ্ডীতে কিন্তু নমঃ চণ্ডিকায় বলছে, মানে প্রত্যেক কটা শ্লোকের শুরুতেই তাই বলছে, মানে আমরা অ্যাকচুয়াল চণ্ডীর আরাধনা করি। আচ্ছা। মানে আপনি যদি দেখেন কলকাতার খুব প্রাচীন দুর্গা মন্দির, সেখানে কিন্তু সপরিবার নেই। চিৎপুরের যে চিত্তেশ্বরী দুর্গা, তিনি কিন্তু বহু প্রাচীন, কিন্তু শুধুমাত্র মহিষমর্দিনী, মানে সেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ পরে হয়তো অ্যাডিশন হয়েছে, কিন্তু প্রাচীন যদি মূর্তি দেখেন সেখানে কিন্তু এই সপরিবার বিষয়টা খুব মানে নেই বলতে গেলে আর কি, এই শেপটা নয়। হ্যাঁ, মানে এটা সবাই পুজো করতে পারে, কিন্তু তন্ত্রপদ যেটা আপনি বলছেন, প্রত্যেকটা দেবীরই কিছু তান্ত্রিক রূপ আছে। সেগুলো যদি আমাদের অডিয়েন্সকে একটু ডিটেলে বলেন, মানে কোন দেবতা বা কোন, যেমন ধরুন কালী। এবার এই কালী আমরা বর্তমানে যে মূর্তি দেখি দক্ষিণা কালী, এর সৃষ্টিপাত কিন্তু সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের থেকে। অর্থাৎ মাতৃসাধক কি করলেন, মায়ের আরাধনা করছিলেন যন্ত্রে, মা আদেশ দিলেন যে পরের দিন ভোরবেলা যাকে দেখবি সেই অনুযায়ী আমাকে তৈরি করবি, এবং মা ঘরের মেয়ে হয়ে উঠলেন। কিন্তু কালী কিন্তু শ্মশানবাসিনী, কালীর জায়গাটাই শ্মশানে। এবং আমরা যদি দেখি বিপরীত রতাতুরা কালী, মানে মহাকাল সদাশিব এবং মা স্বয়ং বিপরীত রতাতুরা অবস্থায় বসে রয়েছেন, তো সেই কালী পুরোটাই তন্ত্রের। কিন্তু আমরা যদি ঘরের মেয়ে দেখি, তখন দক্ষিণা কালী, মহাকাল শুয়ে রয়েছেন এবং মা স্বয়ং দক্ষিণ পা
আগে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো এইটা কালীর রূপ। এবার ধরুন বগলামুখীর ক্ষেত্রে যদি বলি, বগলামুখী একেবারেই যেমন কালী শ্মশানবাসী, বগলামুখীও সেম, উনি প্রেতাসনের মধ্যে বসা। কিন্তু ধরুন আমার যিনি পরম গুরুদেব বাসুদেব পরমহংসদেব, তিনি কি করলেন, তিনি মাকে ঘরের মেয়ে করলেন। অর্থাৎ যারা গৃহী, যারা সংসারী, তারা মাকে কি করে পুজো করবে, কিভাবে সেবা করবে? তারা হয়তো কোনো সমস্যায় রয়েছেন, কোনো কোর্ট কেসে রয়েছেন, কোনো দোষ রয়েছে, কোনো বিপদে রয়েছেন, তারা তখন মায়ের স্মরণে কি করে যাবেন? তাই তিনি সহজভাবে বগলামুখী সহজ পুজো পদ্ধতি লিখলেন। অর্থাৎ গৃহীদের জন্য এক ধরনের উপাচার, এবং অবশ্যই তন্ত্রেও সেই উপাচার রয়েছে, কিন্তু তন্ত্রের উপাচার কিছুটা আলাদাও, মানে কিছুটা ভয়ঙ্করীও। মা আচ্ছা, সংসারের মধ্যে থেকে কি এই সাধনা সম্ভব? হ্যাঁ, 100 বার সম্ভব। আমি নিজেই সংসারী। কারণ ঠাকুর বলছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে সংসারী সাজিও, সংসারী হইও না, সন্ন্যাসী সাজিও না, সন্ন্যাসী হইও। অর্থাৎ ঠাকুরের থেকে বড় সন্ন্যাসী তো কেউ নেই। ঠিক কথা। কিন্তু তিনি মায়ের সঙ্গে সারা জীবন কাটিয়ে দিলেন। 64 তন্ত্রে সিদ্ধ ভারতবর্ষে এমন কোন সাধক আসেননি, আর ভবিষ্যতেও আসবেন না, একমাত্র অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ। মানে শ্রীরামকৃষ্ণের সাধনাটা তো বগলামুখী মায়ের জন্য ছিল না বোধহয়। না, দেখুন আপনি এইভাবে বলতে পারবেন না। কারণ কি, প্রত্যেকের একটা ইষ্ট দেব দেবী রয়েছেন। যেমন ঠাকুরের ইষ্ট দেবী হচ্ছেন স্বয়ং কালী, আমরা ভবতারিণী বলে তাকে চিনি, কিন্তু তার অ্যাকচুয়াল নাম কিন্তু জগদীশ্বরী। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা করেন, তখন কিন্তু জগদীশ্বরী নামে প্রতিষ্ঠা করেন। ঠাকুর তাকে ডাকতেন ভবতারিণী, মানে সেই থেকে ভবতারিণী নামটা খুব প্রচলিত। ঠিক কথা। এবার তন্ত্রে আসতে গেলে আপনাকে কালী, তারা, ত্রিপুরা, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমাস্তা প্রত্যেকের সাধনা করতে হবে, কিন্তু আপনাকে একজনের মধ্যেই সবাইকে দেখতে হবে। আচ্ছা, এই এতজনের মধ্যে সবচেয়ে জাগ্রত এবং সবচেয়ে আগে দেখা পাওয়া সম্ভব সাধনার মাধ্যমে, সেটা কে? দেখুন, আমরা যেহেতু বিষ্ণু ক্রান্তার অন্তর্গত কালীকুলের মানুষ, আমাদের কাছে কালী শুরু। আমাদের যারা পূর্বতন, যারা মহাসাধক ছিলেন, তারাই বলেছেন কালীকে জানাই জ্ঞান এবং কালীকে অজানাই অজ্ঞান। এই যে তারা, শাস্ত্রে বলছে যথা কালী তথা তারা তথা ছিন্না চ কুল্লুকা, অর্থাৎ যে কালী সেই তারা, সেই ছিন্নমস্তা। অর্থাৎ আমরা যে বগলামুখী সাধনা করি, যেহেতু আমরা কালীকুলের, কালীর একটা রূপই কিন্তু বগলা। আমরা কালীকে বাদ দিয়ে কিচ্ছু করতে পারবো না। উনি আমাদের জগদীশ্বরী, উনি আমাদের গোটা পীঠের অধীশ্বরী। তাই আমাদের কাছে কালী সর্বজ্ঞা, তার সৃষ্টিতেই সবকিছু। তিনি ত্রিগুণাতীত, তাকে কোনোভাবেই, এই যে কালো, কালী যে কালো, অ্যাকচুয়াল কি কালী কালো? বা কে দেখেছে? হ্যাঁ, আপনি যদি দেখেন যে আপনি ধরুন সমুদ্রের খুব দূরে দাঁড়িয়ে আছেন, দেখছেন সমুদ্রের জলটা খুব নীল, আপনি সামনে জলটা একটু তুলে দেখুন তো জলটা সত্যি নীল কিনা, জলের সত্যি বর্ণ আছে কিনা। ঠিক কথা। এক কবি লিখছেন, তুই কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে। অর্থাৎ ওই কালো রূপের মধ্যেই জ্যোতি রয়েছে, ওর মধ্যেই আলো আছে। এবং আর একটা আমার মজার ব্যাপার বলছি, সেটা হচ্ছে আমি যখন আন্দামান গেছিলাম, রাত্রিবেলা সমুদ্রের জলও কিন্তু কালোই লাগে। হ্যাঁ, মানে এটা জানেন তো, এটা সাধকদের নিজের অবয়ব চেনার জায়গা। আমরা ধরুন আয়নার সামনে চুল আঁচড়াচ্ছি, ভালো পারফিউম লাগাচ্ছি, এটা বাহ্যিক আবরণ তৈরি করছি যাতে আমাকে বাইরের থেকে সুন্দর লাগে, কিন্তু আমার অন্তরটা সুন্দর কে বুঝবে? কি করে বুঝবো আমার অন্তরটা সাজাচ্ছি কিনা? তাই এই বিগ্রহ, এই প্রতিমাই হচ্ছে সাধকের অন্তরের ওই জায়গা, যে তুমি সঠিক না তুমি বেঠিক, তুমি মানুষের উপকারের জন্য এসছো না মানুষকে ক্ষতি করতে এসছো। এটা সবটাই ওই দেবী বিগ্রহই একদম আপনার সাধকের সামনে প্রকট করে দেয়। তাই আমি প্রতিমাকে ভাবি একটা আয়না, সাধকের অন্তরের আয়না। বাহ। আচ্ছা, আপনার তো আশ্রম সম্বন্ধে একটু আমরা জানবো। বেসিক্যালি আমার কাছে মা হচ্ছেন মায়ের বসত বাড়ি। আমি মায়ের একজন খুব সামান্য একজন দাস, এবং আমার এই পড়াশোনার পাশাপাশি যেহেতু আমার পরিবারে তন্ত্র সাধনা, এবং আমার জন্মের আগে থেকে বগলামুখী পুজো ছোট করেই আমার মা করতেন, পরবর্তীকালে আমি মাকে চিনতে পারি, এবং প্রথম থেকেই দেখে আসছি যে মা দ্বিভুজা, মা এক হাতে জিভ ধরে আছেন, এক হাতে মুগুর ধরে আছেন। তো এই থেকে আমার জার্নিটা শুরু। তারপরে একটা সময় পর আমার যিনি
আমি যাকে মেনে চলি সাধন পথে, তার কিছু কবিতা, তার কিছু রচনা পড়ে আমার মনে হলো যে আমিও যদি তার পথে, তিনি যে পথটা নির্দেশ করে দিয়ে গেছেন, আমরা তো সাধকের পথটা নির্দেশ করে সেই পথে চলতে পারি, তো আমি যদি সেটাই করতে চেষ্টা করি, তো করার চেষ্টা করে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন যেখানে পেরেছি মায়ের নাম প্রচারের চেষ্টা করেছি, যাতে ঘরে ঘরে মাকে পুজো করা যায় এবং পুজোটা যেন সঠিক উপায়। আচ্ছা মহারাজ জি, সেটা হচ্ছে আমাদের তো বহু দর্শক অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখে, তো কেউ হয়তো এই বগলামুখী মায়ের পুজো শুরু করতে চাইলো তারই বাড়িতে, তো তাদের জন্য আপনি যদি কিছু উপদেশ দেন কিভাবে শুরু করবেন? দেখুন, এই বগলামুখী ইনি ভীষণই উগ্র দেবী এবং বীর ভাব, সাধকের মধ্যে যদি বীর ভাব না থাকে তাহলে এই মায়ের উপাসনা করা উচিত নয়। এবার ধরুন যারা গৃহের মানুষ, তারা এক হাতে সংসার সামলাবেন, এক হাতে পুজো করবেন, এবার কি কতটুকু করতে পারেন তারা? এবার মায়ের চিত্রপট আমরা যে কোনো জায়গায়, যে কোনো ইন্টারনেটেও পাবো, বিভিন্ন পিঠেও পাবো, তো সেখান থেকে আমরা একটা ছবি মায়ের আনতে পারি বাড়িতে, মাকে হলুদ কাপড়ে ওপর বসাতে পারি, স্থাপন করতে পারি। প্রত্যেক মঙ্গলবার আমরা লাড্ডু, হলুদ ফল, হলুদ ফুল দিয়ে মাকে পুজো করতে পারি। কিন্তু আমার অনুরোধ যে কোনো মায়ের গুপ্ত বীজ মন্ত্র বা কোনো রকম কোনো মন্ত্র আপনারা গুরুর নির্দেশ ছাড়া ব্যবহার করবেন না। আপনারা কতটুকু বলতে পারেন, যেহেতু সব মাই সমান, বলতে পারেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে দেবী নারায়ণী নমস্তুতে। মাকে নিজের মনের কথা বলতে পারেন, এইভাবে আপনি করতে পারেন। আর যারা আমার পরম্পরায় বা আমার বাসুদেব বাবার পরম্পরায় দীক্ষিত, তারা অবশ্যই আমাদের একটি বগলামুখী সহজ পুজো পদ্ধতি বাবা যেটা লিখে দিয়ে গেছেন, সেই বইটি আমাদের কাছে আসলেও পাবেন। যদি আমাদের দীক্ষিত হন, গৃহী, তো সেই বই একদম সহজভাবে বাবা লিখেছেন যে মা কিরকম রূপে সবার সামনে ধরা দেবেন, মা একাধারে চণ্ডী, মা একাধারে কালী, সেই রূপটাই বাবা বর্ণনা করেছেন। সেই বইটাও পড়তে পারেন, এইভাবেই সাধনা করতে পারেন। খুব ভালো, আমাদের বহু বন্ধুদের অনেক হেল্প হবে আপনারা যদি সত্যি এই আশ্রমে আসতে চান। আমাদের নিচের ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদের নাম্বারটি দিয়ে দেবো। আচ্ছা বলছি, কেউ যদি দীক্ষা না নিয়ে শুধু বইটি সংগ্রহ করে পুজো শুরু করতে পারে, তাদের ক্ষেত্রে কি অসুবিধা? অসুবিধা নয়, বইটিতে পুরোটাই ধরুন গুরু, কাউকে তো গুরু মানতে হবে, তন্ত্রপথ গুরুমুখী বিদ্যা, গুরু ছাড়া তন্ত্রপথে এগোনো সম্ভব নয়। আমরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু যখনই আমরা প্র্যাকটিক্যাল কোনো কাজ করতে যাব, তখন গুরু ছাড়া সেই জায়গা কেউ আপনাকে দিতে পারবে না। তাই আমাদের একটা গুরু বন্দনা বাবা লিখেছিলেন, সেটা আমরা পাঠ করতে পারি। মায়ের একটা ধ্যান আছে, সংস্কৃতে ধ্যান। এবার ধরুন গৃহী মানুষেরা এত সংস্কৃত পাঠ নাও করতে পারে, বাবা তাদের জন্য সহজভাবে বাংলায় ধ্যানটা অনুবাদ করেছিলেন, তো আমরা এইটুকু পাঠ করতেই পারি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেহেতু বগলামুখী, যেহেতু উগ্রবিদ্যা, অবশ্যই গুরু বা আচার্যের থেকে অন্তত অধিকারটুকু নিয়ে রাখা দরকার, যে আপনি বাড়িতে অন্তত মাকে রেখে ফুল জল দিতে পারেন, মা তাতেই সন্তুষ্ট। মাকে মা বলে ডাকার মতো সেই ভাবটা দরকার, সেই ভালোবাসাটা দরকার। আচ্ছা আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এই তন্ত্রবিদ্যাকে গুপ্তবিদ্যা বলে কেন? দেখুন, এই যে আমরা বর্তমান সমাজে দেখতে পাই শত্রু, প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকমের শত্রু আছে, প্রত্যেকটি মানুষের জীবনে নানা রকম সমস্যা আছে। কারুর গ্রহগত সমস্যা আছে, কারুর ধরুন সমস্যা বাইরে থেকে কেউ চালান করেছে, যেটা আমরা শুনে থাকি। তো এই জিনিসগুলো যদি আমরা বাইরে প্রকাশ করি, ধরুন আমি কারুর বাড়ির থেকে কোনো প্রেত বা কোনো নেগেটিভ এনার্জিকে বার করার কাজে গেছি, আমি সেই গোটা জিনিসটাই কোনো গ্রন্থাকারে বাইরে প্রকাশ করলাম। এবার আমি তো আমার মতন করে প্রকাশ করলাম, কিন্তু সাধারণ মানুষ কি জানে যে সেই বইটা আদৌ আমার পড়ার যোগ্য কিনা? তারা তো বইটা পড়তে শুরু করলো। যেমন আমি আপনাকে একটা কথা বলছি, একটি জগন্মোহন তর্কালঙ্কারের একটি গ্রন্থ আছে, তান্ত্রিক নৃত্য এবং রহস্য পূজা পদ্ধতি। আমরা কতটুকু পড়তে পারি? যারা ধরুন পূর্ণাভিষিক্ত নয়, তারা রহস্য পূজা কি করে পড়বে? তাদের তো শুধু নিত্য পূজাই দেখতে হবে। তো এই যে ডেফিনেশন, যে আমি কতটুকু পড়তে পারি, কতটুকু আমি পড়ার যোগ্য, এটা তো অনেক সাধারণ মানুষ নাও বুঝতে পারে। মানে এটা মিসইউজ হয়ে যায়। হ্যাঁ, মানে এই জায়গাটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি যে পথে মানুষদেরকে সেই জায়গা পাওয়ানোর চেষ্টা করছি, সেটা যদি আমি সবার সামনে নিয়ে আসি, সেটা কোথাও হয়তো
সমাজের জন্য ঠিক নয়। ঠিক কথা। যেমন আমি ধরুন কোনো টোটকা দিলাম, কোনো একটা ক্রিয়ার মাধ্যমে আপনি শত্রু নাশ করলেন। এবার এইটা যদি আপনার ভেতরে সেই ক্ষমতাই না থাকে, আপনি কিভাবে এই কাজটা করবেন? আমি তো আমার মতন করে বললাম, তাই জন্যই তন্ত্র সব সময় গুপ্ত। এবং জগজ্জননী সারদা মা বলেছেন, যত গুপ্ত তত পোক্ত। যে যত গুপ্তভাবে থাকবে তার সাধনা তত পোক্ত হবে, কারণ এগুলো বাইরে দেখার নয়। ঠিক কথা। কোনো এনার্জিকে যদি বাইরে বার করতে হয়, যে সত্যিকারের সাধক সেই কিন্তু পারবে ওই বাড়ি থেকে বা ওই জায়গা থেকে নেগেটিভ এনার্জি বা কোনো প্রেতকে বাইরে বার করতে। এরকম বহু উদাহরণ আমার জীবনে এবং আমার ভক্তদের জীবনে ঘটেছে। আমরা আসবো আপনার সেই এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই শুনবো। আচ্ছা, তার আগে আমাকে একটু বলুন, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর তন্ত্র, আমি যদি দুজনকে দাঁড়িপাল্লার দুদিকে রাখি, তাহলে কি এমন কাজ যেটা অ্যাস্ট্রোলজি মতে পাথর দিয়ে করা সম্ভব নয়, সেই কাজ তন্ত্র দিয়েও করা সম্ভব? এরকম কিছু এক্সাম্পল আপনি যদি বলেন, বা কোন জায়গায় আপনার মনে হয় যে তন্ত্র এগিয়ে অ্যাস্ট্রোলজি থেকে? এখানে আমি কয়েকটা কথা বলি। যেমন ধরুন, আমরা যারা জ্যোতিষ চর্চা করি, তারা আমরা বিভিন্ন রকমের রত্ন ধারণ করতে বলি, গোমেদ, পলা, মূলস্টোন, নীলা, রুবি, বিভিন্ন রকম, বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম রত্ন। এবার ধরুন একটা সাধারণ মানুষ, তার পক্ষে 40-50 হাজার টাকা দিয়ে রত্ন পড়া সম্ভব? এবং যে খারাপ ফেজ কাটাচ্ছে, হ্যাঁ, যার কাছে ধরুন একটা ভিজিট দেওয়ার মতো 1000 টাকা নেই, সে কি করে 40,000 টাকা দিয়ে সেই মুহূর্তে রত্ন পড়বে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি শেকড়ে কাজ হয়? অনেকে তো শেকড়ে, অবশ্যই শেকড়ে কাজ হবে, টোটকায় কাজ হয়। আমার কাছে এরকমও উদাহরণ আছে, যাকে আমি শুধু টোটকা দিয়েছি, তার সেই টোটকাতেই ফল প্রাপ্তি হয়েছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, যারা সাধনা করেন তাদের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণের কাজে। আপনি আপনার, এটা প্রফেশন হতেই পারে, কিন্তু এটা প্রফেশনের অধিক, মানে কোনো জিনিসই না অধিক ভালো নয়। আপনি একটা হোমে বা একটা তন্ত্রোক্ত ক্রিয়ায় যত তাড়াতাড়ি একটা প্রবলেম সলভ করতে পারবেন, একটা পাথর পড়লে তাকে মিনিমাম কাজ করতে গেলে মিনিমাম 6 মান্থ লাগে, তাও যদি সেটা অরিজিনাল। এখন প্রচুর ডুপ্লিকেট পাথর বেরিয়েছে, অরিজিনাল পাথর হলে তাও মিনিমাম 6 মাস সময় লাগবে। কিন্তু আমি আপনাকে জোর দিয়ে বলছি, আমার কাছে এরকম বহু প্রমাণ আছে, 16 দিন 20 দিনের মধ্যে তন্ত্রোক্ত উপায়ে কাজ হয়েছে, এবং তারা আজও কিন্তু সেই উপকারটা পেয়ে চলেছেন। তাহলে এবার বলুন, পাথর পড়ে, হ্যাঁ, সে হয়তো পাথরের থেকে এই ক্রিয়াতে হয়তো 10,000 টাকা কম দিয়েছে, কিন্তু এই ক্রিয়াটার যা ফল, পাথরে 6 মাস, তার 6 মাস পর্যন্ত তার ধরুন আয় নয়, মানে আয়ু নেই, এমন অবস্থা তাদের। তাই তো, মানে পেটের ভাতটুকু রোজগার করার মতো পয়সা নেই, তখন তারা কি করবে? সে আরো তো আর 6 মাস অপেক্ষা করার সেই একেবারেই তাই, ইয়েতেও থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে বলছেন ইনস্ট্যান্ট ফল পাওয়ার জন্য তন্ত্রবিদ্যাটাই 100 বার, এবং কলিতে যাই করবেন সেটাই তন্ত্র। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যারা বৈষ্ণব মতে যাদেরকে দেখি, তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে মহাপ্রভুর যে মহামন্ত্র জপ করেন, তারা কি আদৌ জানেন এই মন্ত্রটি কোথা থেকে নেওয়া? এই মন্ত্রটি রাধা তন্ত্র থেকে নেওয়া। এই মন্ত্রের দেবতা স্বয়ং ত্রিপুরা সুন্দরী। তাহলে আপনি ভাবুন, যে মন্ত্রের দেবী, ইষ্ট দেবী স্বয়ং দশমহাবিদ্যার তৃতীয়া বিদ্যা, তাহলে আপনি তন্ত্রকে বাদ দিয়ে কলিতে কি করবেন? আরো উদাহরণ বলি কয়েকটা, ছোট ছোট যেহেতু বলার সুযোগ পেয়েছি। নিত্যানন্দ মহাপ্রভু, তিনি মাথায় ত্রিপুরা সুন্দরী যন্ত্র রাখতেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি শালগ্রাম শিলাও রাখতেন, এবং মাথাতে মানে মস্তকে ত্রিপুরা সুন্দরী কেন রাখতেন? কি কারণ? তার বংশের বহু মানুষ কিন্তু অতীতে তন্ত্র সাধনা করেছেন। তাই আপনি যে পথেই দেখুন না কেন, মানে মা ছাড়া জগৎ অন্ধকার, এটাই আমার বক্তব্য। ঠিক কথা। আচ্ছা, এবারে আসবো একটু তন্ত্রের মানে ব্ল্যাক সাইড, আমি ঠিক বলবো না, কিন্তু আমরা যেটাকে খুব ভয় পাই, শটকর্ম, সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন। দেখুন, তন্ত্র মানে কিন্তু শটকর্ম নয়, এটা সবার আগে জানতে হবে।
সৎকর্ম আপনাকে রিনিউ করতে হবে 6 মাস বাদে বাদে। ধরুন কাউকে আপনি স্তম্ভন করলেন। স্তম্ভন বলতে কারণ মুখ বন্ধ করার চেষ্টা করলেন। আচ্ছা, এবার এইটা আপনি কিন্তু লাইফ টাইম একটা ক্রিয়া করে চালাতে পারবেন না। আপনার বিপরীতে যদি এমন কোনো সাধক থাকে যিনি তন্ত্রোক্ত উপায়ে সেই জায়গা থেকে সেই মানুষটিকে বাঁচানো সম্ভব, এবং তিনি যদি বাঁচিয়ে ফেলতে পারেন, আপনি আর কোনোদিনই ওই সৎকর্ম প্রয়োগ করে ওনার উপর কোনো স্তম্ভন ক্রিয়া প্রয়োগ করতে পারবেন মানে আর ফল হবে না। আমার আচার্যরা বলতেন যে মিনিমাম গ্র্যাজুয়েশন পাশ করে তবে তন্ত্রে এসো। যদি তোমার শিক্ষা সেই জায়গায় না যায়, তাহলে তুমি ওই বই কিনে সৎকর্ম মানে উচাটন, বশীকরণ, মারণ এগুলো করতেই পারো। কিন্তু তন্ত্রোক্ত উপায়, যেটা আমি বলছি লাইফ টাইম তার প্রভাব থাকে, সেটা শিখতে গেলে কিন্তু নিজেকেও তো পড়াশোনা করতে হবে এবং অবশ্যই মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, না হলে তন্ত্র শেখা যাবে না। সৎকর্ম আপনি বই দেখে শিখতেই পারেন। আর এখন তো বিভিন্ন রকমের নেটওয়ার্কিং সাইটে আমরা বিভিন্ন রকমের টোটকা পাই, কিন্তু সেগুলো আমাদের ভাবতে হবে যে এই টোটকাগুলো আদৌ আমি অ্যাপ্লাই করে ফল পাবো কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ফল পেলে কতদিন ধরে পাবো। আমি এরকম বহু লোককে দেখেছি, বহু মানুষকে দেখেছি যারা ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্সের শিকার হয়েছিলেন, মানে নেগেটিভ এক্সপিরিয়েন্স। এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, বিভিন্ন সময় আমি এইগুলো নিয়েই পড়াশোনার পাশাপাশি থাকতাম, তাই আমি আজকে পেরেছি মায়ের আশীর্বাদে তাদেরকে একটা সুন্দর জায়গা দিতে। এবার তাদেরকে অতীতে যারা এইগুলো করিয়েছে, আমি গ্যারেন্টি দিই এবং তারাও নিজেরা জানে, কোনোদিন তারা এই জায়গা আর ফিরে পাবে না, বা তাদের উপর প্রভাব কোনো প্রয়োগ করলে আর কিচ্ছু কাজ হবে। এরকম একটা দুটো মানে এক্সপিরিয়েন্স বা একটা দুটো কেস স্টাডি যদি আমাদেরকে বলেন, অবশ্যই নাম না করে সেই ব্যক্তির। কলকাতার কালিকাপুরে একটা ফ্যামিলি থাকে। তারা হচ্ছে নিজেদের উদ্ধার পেতেই একজন সাধিকার কাছে গিয়েছিলেন। তো তারা তো উদ্ধার পাননি, উল্টে তার বাড়িতে প্রেত চালান করা হয়, যাতে সেই তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন এবং সাধিকা লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করলে তারা প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা দিতে পারে। তারা প্রায় সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। তো একদিন আমার কাছে আসেন। তো এসে তারা ভীষণভাবে আকুতি জানান যে আমরা এখান থেকে কি করে বেরোবো। কারণ এরকম উদাহরণ তারা নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন যে ধরুন একটা মাছের রান্না করে তাদের ডাইনিং টেবিলে রেখেছেন, জাস্ট ঘরে গেছেন, এসে দেখছেন মাছের বাটিটা কেউ উল্টে ফেলে দিয়েছে। এদিকে কিন্তু সেই মুহূর্তে ওই ডাইনিং রুমে কেউ নেই। তাদের বুড়ো আঙুল বেঁকিয়ে দিয়েছেন। তারা গাছে ফুল তুলছিলেন, প্রত্যেক দিন ওই জায়গাতেই ফুল তোলেন। হঠাৎ করে ওই তার নিচের ট্যাঙ্কটা ফেটে তার পুরো পাটা ঢুকে যায় এবং গোটা পাটায় প্লাস্টার করতে হয়। মানে এরকম বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। রাত্রিবেলা ঘুমোতে পারতেন না, কানের সামনে এসে কেউ কিছু বলছে, এবং তারা অবয়ব দেখতে পারতেন। তো আমি তাদের বাড়িতে প্রথম দিন যাই, মানে একদম লাস্ট স্টেজ। আমি প্রথম দিন তার বাড়িতে যাই। তো যাওয়ার পর তারা আমাকে, দেখুন আমি গেছি, যে কোনো অতিথিকে তারা সেবা করবেই, কিন্তু আমার একটা নীতি আছে, যখনই আমি দেখি সেই বাড়িতে কোনো কিছু রয়েছে বা কিছু, আমি না খুব একটা আহার গ্রহণ করি না। আচ্ছা। তো আমি তাদেরকে বলি যে এরকম এরকম কাজ আছে, তোমাকে এই ভাবে। এবং সব থেকে বড় বিষয়, তাদের বাড়ির ইষ্ট দেবদেবী হচ্ছে নারায়ণ এবং লক্ষ্মী। সেই মহিলা মানে সেই সাধিকা বলেন যে তাদেরকে তুলে দিতে হবে, দিয়ে সেখানে বিশেষ ঘট স্থাপন করে তার উপর মাছ দিয়ে মানে পুরোটাই প্রেতের জায়গা তৈরি করতে হবে। আপনি একটা কথা বলুন তো, একটা সাধারণ গৃহস্থ ঠাকুর ঘরে আমি লক্ষ্মী নারায়ণকে না রেখে তাকে তুলে দিতে পারি? এটা কখনো সম্ভব? এই সময় বোধহয় তাদের মাথাও কাজ করে না, কিছুই কাজ করেনি। তিনি যেরম ভাবে বলেছেন তারা সেইভাবে করেছেন। উপকার তো পাননি, উল্টে এমন জায়গায় পৌঁছে গেছিলেন, আজকে তারা রিয়েলাইজ করে যে সত্যি মানে আমার কাছে না এলে হয়তো তাদের মানে খুবই অবস্থা খারাপ হতো।
আমি তাদের ওপর আমি বলি যে তোমরা যে ভুল করেছো নারায়ণকে তুলে, নারায়ণ কিন্তু প্রেতনাশক। নারায়ণ যেখানে থাকেন সেখানে কারুর সাধ্য নেই কোনো নেগেটিভ এনার্জিকে তার বাড়ির মধ্যে প্রবেশ করানো। আমি জোর গলা দিয়ে বলতে পারি, আমি নিজে একজন মাতৃ সাধক হয়ে বলছি। তো আমি দীর্ঘ 5 দিন 6 দিন ধরে একটা বিশেষ ক্রিয়া তার বাড়িতে অনুষ্ঠান করি, এবং আপনি বিশ্বাস করবেন না, আজকে তার বাড়ি এবং সেই সময়ের বাড়ি তারা নিজেরা রিয়েলাইজ করছে, এবং তার বাড়িতে যারা যাচ্ছেন তারা রিয়েলাইজ করছেন যে তাদের বাড়ির এখন কি অবস্থা। তারা সমস্ত কিছু পুরনো দিনের জিনিস ফিরে পাচ্ছেন যেগুলো আগে পেতেন। তারা খুব আনন্দে ঘুমোতে পারছেন। এবং সেই মহিলা মানে সেই সাধিকা, আমি সাধিকা বলতেও আমার খুব খারাপ লাগে, কারণ আমরা আমার আচার্যদের থেকে শিখেছি মানুষের উপকার করতে। তো এই যে মানুষরা এই ব্যবসায়িক কারণে বা কিছু টাকার কারণে যে মানুষের ক্ষতির কাজগুলো করে, তো এরা কোনো ফিডব্যাক পায় না? মানে এটা অবশ্যই পায়, নিশ্চয়ই একদিন পাবে। এবং এনারা ভুলে যান যে এনারা না ভুলে যান যে প্রত্যেকটি ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি আজকে মানুষের ক্ষতি করছেন, আপনি আজকে বেঁচে যাচ্ছেন, কাল বেঁচে যাচ্ছেন, পরশুদিন ভগবানের মার শুরু হলে না আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এবং এত বড় তার সাহস, তিনি তার একটি ঘরে ব্রহ্ম রাক্ষস ছেড়ে দিয়ে গেছিলেন। এবং আমি আমার শিষ্যদের সঙ্গে যখন সেই ঘরে ক্রিয়া করতে বসি, আমরা প্রত্যেকে তাকে অবয়ব স্পষ্ট লক্ষ্য করেছে, পুরো ফিল করছেন, পুরো অবয়ব প্রত্যেকে আমরা যে কজন ছিলাম, এবং তাকেও আমি ওইখান থেকে বার করেছি। আজকে তারা, আমি তাই সবাইকে অনুরোধ করি যে আপনারা প্রত্যেকটি মানুষের কাছে একটা অনুরোধ যে অবশ্যই বিপদে পড়লে সাধকদের কাছে যান, কিন্তু এমন কিছু করবেন না, নিজের গৃহস্থ দেবদেবীকে তুলে দেবেন না, এটা কিন্তু একটা অপরাধ। মানুষের সাধারণ গৃহী মানুষের ঘরের ঠাকুর লক্ষ্মী, নারায়ণ, গণেশ, মহাদেব, এরা আমার ইচ্ছা মতো আমি ঘটে। আর আমি একটা কথা বুঝে পাই না যে আমরাও তো দেবী ঘট স্থাপন করি, ঘটের উপর মাছ ভাজা কে দেয়? মানে এটা আপনি কোথা থেকে পেলেন? আর যদি পেয়েও থাকেন তাহলে আপনি শ্মশানে গিয়ে এই ক্রিয়াটি করুন। আপনি একটা গৃহস্থ বাড়ির মানুষ যারা কিছু জানেই না এই বিষয়ে, তাদের বাড়িতে আপনি অযাচিতভাবে এই কাজগুলি করছেন, আপনি তো আপনার পারিশ্রমিক নিয়ে চলে যাবেন, তারা কি করবে? তাই এরকম প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আমি একদিনে একটি বাড়ি থেকে 4 জন প্রেত বার করেছি, তারাও কিন্তু আজকে খুব রিলিফ। এবং শুধু রিলিফ নয়, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল, সেই ব্যবসা আজকে চালু হয়ে গিয়েছে। তার মেয়ে স্কুলে ভর্তি হতে পারছিল না, কোনোভাবে ভর্তি হতে পারছিল না, সেই মেয়ে স্কুলে আজকে ভর্তি হয়েছে। তাই আমার এবং আমার মতো যারা মাকে ভালোবাসে তাদের একটাই উদ্দেশ্য, আপনারা দেখুন সমাজে ভালো খারাপ দুটো মানুষই আছে। খারাপ মানুষের কাছে আমি একটাই অনুরোধ করতে পারি, আপনারা যত কিছু যা করে নিন, ভগবান তাদেরকে না ঠিক ভালো মানুষের কাছে পাঠায়, আর তখন আপনারা কিচ্ছু করে উঠতে পারবেন না। কারণ আমরা শ্মশানে থেকে আমরা সংসারী হতে পারি, কিন্তু আমার কলেজ লাইফ, আমার স্কুল লাইফ, আমার ইউনিভার্সিটি লাইফ, আমার দ্বিতীয় ঘরই ছিল শ্মশান। তাই আমার মতো যারা মানুষ, তাদের কাছে যখনই তারা পৌঁছবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। এটাই বক্তব্য। তন্ত্র আজও কথা বলে, প্রেত নিকাশ থেকে শুরু করে কারুর ওপর ভূত চালান থেকে শুরু করে আপনি যা করে ফেলুন, ভগবান সত্যিই আছেন, তিনি জানেন কখন সঠিক মানুষের কাছে তাকে পৌঁছে দিতে হবে। আর যখনই সে পৌঁছে যাবে, তখন কিন্তু আপনি হাজার কিছু করেও তাকে আটকাতে পারবেন। ঠিক কথা। আচ্ছা, তবু আপনাকে যখন এত কাছে পেয়েছি, আপনার কাছ থেকে একটা টোটকা জানবো। সেটা হচ্ছে, কেউ যদি বা আমাদের কোনো মানুষ যদি কিছু ফিল করে বাড়ির মধ্যে, যে মনে হচ্ছে একটা নেগেটিভ এনার্জি বা কোনো সমস্যা, তো কেউ যদি নিজে সেটাকে শুদ্ধি করতে চায়, তো কি করলে বা কোন প্রসেসটা মেনটেন করলে বাড়ি শুদ্ধ থাকবে? দেখুন, সাধারণ গৃহী মানুষদের জন্য আমি দুটো টোটকা অবশ্যই বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যে কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে কোনো রকম সবাই অসুস্থ হয়ে পড়ছে, পচা মাছের গন্ধ পাচ্ছেন, ডাল পুড়ে গেলে যেরকম গন্ধ হয় সেই ডালের গন্ধ পাচ্ছেন, এরকম যদি কোনো গন্ধ পান, 1 সপ্তাহ ধরে একই আসনে বসে 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন। প্রথমবার পাঠ করবেন, 2 মিনিট অপেক্ষা করবেন, আবার ওই আসন ছাড়বেন না, আসনে বসে আবার দ্বিতীয়বার পাঠ করবেন, আবার অপেক্ষা করবেন, শেষবার পাঠ করবেন। হনুমানজি কিন্তু
যে কোনো রকমের নেগেটিভ এনার্জি খুব সহজে বার করতে পারেন। আর কি করতে পারেন? শিবের যে অষ্টাকম স্তোত্রম, শিবাষ্টকম স্তোত্রম, এই স্তোত্রম যদি নিজেরা পাঠ করতে না পারেন, বাড়ির চতুর্দিকে সাউন্ড সিস্টেম লাগান, ছোট ছোট যেরকম আমরা স্পিকার বলি, যেটাকে আমরা সাউন্ড থেরাপি বলি। প্রত্যেক দিন অন্তত 45 মিনিট করে এই সাউন্ড সিস্টেমে শিবাষ্টকম স্তোত্রম চালান, এবং মা দুর্গার যে 108 নাম, সেই নামও চালাতে পারেন, নিজেরা পাঠ করুন। এতে প্রচুর উপকার। এবং আরো একটি ছোট্ট টোটকা বলছি, যদি মনে হয় আপনার বাড়িতে ঢুকলে অসুস্থ হয়ে পড়ছেন, কাজে এনার্জি হারিয়ে ফেলছেন, শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে থাকলে খুব ভালো থাকছেন, অবশ্যই 3টে শনিবার আপনার বাড়ির যে কোনো একটি কালী মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ, 108টি জবা ফুলের মালা দিয়ে একটি মালা, আর একটি লাল ফল, বেদানা। আপেল কিন্তু অবশ্যই লাল, কিন্তু বাইরেটা লাল, ভেতরটা লাল নয়। বেদানা কিন্তু ভেতরেও লাল, বাইরেও লাল। একটি বেদানা নিয়ে মা কালীর মন্দিরে যান, মা কালীর চরণে জবা ফুল মালাটি অর্পণ করুন, নিজের নাম গোত্র বলে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা বলে ঘিয়ের প্রদীপটি মায়ের সামনে জ্বালিয়ে দিন, এবং ডান হাতে ওই বেদানাটি নিন, নিয়ে নাম গোত্র বলুন, বলে 7 বার নিজের সমস্যার কথা বলুন, বলে মায়ের চরণে দিয়ে আসুন, আর ওই বেদানাটি নিয়ে আসবেন না। এটা 3টি শনিবার অবশ্যই করুন। এতে নিজেরা অনেকটা সেফ ফিল করবেন। কিন্তু যদি দেখেন যে আরো কিছু বাড়ছে, হ্যাঁ, বা একদম কমে গেলে তো খুবই ভালো, যদি কিছু বাড়ছে তাহলে অবশ্যই কোনো মাতৃ সাধকের শরণে যান, তিনি নিশ্চয়ই আপনাদের এই জায়গা থেকে বাঁচাবেন। নিশ্চয়ই, আপনি তো আছেন। আচ্ছা, আপনার কাছ থেকে কিছু ভূতের এক্সপিরিয়েন্স শুনতে চাইছি। এরকম একটি এক্সপিরিয়েন্স বলছি। এটি হচ্ছে আপনার উত্তর 24 পরগনার একটি জায়গা, আমি নাম করছি না। না, ঠিক আছে। তার বাড়িতে আমি ভিজিট করতে গেছিলাম। তো বাড়ি ভিজিট করার পর তার একটি ঘরে বসে আমি যখন চতুর্দিকটা দেখছি, আমি তাকে বললাম, আচ্ছা এইখানে কি ছিল, মানে এই ফ্ল্যাটটি হওয়ার আগে কি ছিল? তারা বলছে এটি বস্তি ছিল। আমি বললাম, বস্তিটা কোথায় গেল? আগুনে পুড়ে গেছিল? বললো হ্যাঁ, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, বা কিছু একটা করে তুলে দেওয়া হয়েছে, এবং সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং হয়েছে। তখন আমি বললাম, আপনার এই ফ্লোরের সবকটা ফ্লোরে একটি মেয়ে আছে, যে মেয়েটি চলাফেরা করে, সেই মেয়েটিও আগুনেই পুড়ে মারা গেছে। সে তখন তার প্রতিবেশী এবং তার সবার সাথে কথা বলে বলল, হ্যাঁ, তার ওপরের 2টো অ্যাপার্টমেন্টে তারাও বুঝতে পেরেছে যে 12টার সময় তারা যখন ছাদে যায়, এরকম একটা মেয়েকে এরকম এপাশ থেকে ওপাশে যেতে দেখেছে, এবং তাদের কান্না শোনা যায় তাদের ওই ফ্লোরটায়। তো আমি তাকে বললাম, এবং তার ক্ষেত্রেও সেম, একটা ভুল সাধকের কাছে পৌঁছে গিয়ে তার বাড়ির গোপালকে সরিয়ে দিতে হয়েছে। গোপাল নাকি গোপালের মধ্যে থেকে কেউ চালান করছে, এইসব বলেছে তাকে। তাই আমি বললাম মাকে যে তুমি গোপালকে নিয়ে এসো তোমার জায়গায়। গোপাল তো বাড়ির বাচ্চা, আর গোপাল তো নারায়ণ, তার ভেতর দিয়ে কেউ প্রেত চালন করতে পারে? মানে মানুষকে ভয় দেখানোর একটা লিমিট আছে। তো আমি তাকে বললাম যে আমি তোমার বাড়িতে আসবো, এবং এসে আমি এই জায়গাটা ঠিক করে দিয়ে যাব। তার বেডরুমে শুতে পারতো না, শুতে পারলে তার গলা টিপে ধরতো, এবং সেই গলায় আঁচড়ের দাগও সে আমাকে দেখিয়েছে। তার বাড়িতে আমরা যাই পুজো করতে, আমি আমার শিষ্যরা, বহু শিষ্য, তারা যখন পাঠ করতে বসে, তারা কিন্তু জানে না যে ওই বাড়িতে একটা মেয়ে আছে। তারা বলে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে সেই মুহূর্তে। তো আমি বলি, ওই ভাবারই দরকার নেই, তোমরা তোমাদের কাজ করো। তো আমি ক্রিয়াকর্ম করে যখন বাড়ি চলে আসি, 1 সপ্তাহ পর বলেছিলাম, তুমি 1 সপ্তাহ পর আমাকে জানাবে যে কেমন আছো, আগের মতো সেরকম বেডরুমে শুতে পারছো কিনা। 1 সপ্তাহ পর তারা জানায়, তার গোটা অ্যাপার্টমেন্টে সবাই রিলিফ ফিল করছে, এবং সেই মেয়েটিকে আর কোথাও দেখা যায় না। তারা বেডরুমে খুব শান্তিতে ঘুমোতে পারছে, এবং তার ব্যবসা, একটা কাপড়ের ব্যবসা ছিল তার, একদম পড়ে গেছিল, সেই ব্যবসা এখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং তার সামগ্রিক উন্নতি হচ্ছে। এবং সে শুধু নয়, তার অ্যাপার্টমেন্টের আরো 2জন আমাকে ফোন করে বলে যে আমরা নিজেরাই জানতাম না গুরুজি, আপনি এসে ওনার বাড়িতে করেছেন, কিন্তু আমরাও রিলিফ পাচ্ছি। তাই বলছি, মানে ভৌতিক উপদ্রব আমার লাইফে অন্তত বহুবার ঘটেছে। চোখের সামনেও দেখেছি, অবয়ব দেখেছি, পেছন থেকে চলে যেতে দেখেছি,
কিন্তু যেহেতু আমি বহুদিন ধরে শ্মশানে থাকা লোক, আমার এগুলো খুব একটা এফেক্ট করে না। এবার ধরুন আমার সঙ্গে কোনো মানুষ গেছে, হয়তো তার এরকম এফেক্ট হতেই পারে, আমি সেরকম মানুষকে সেখানে নিয়েই যাব না। আচ্ছা, এটা তো শুনলাম যে এইরকম মানে ভূতেরা আপনাদের ঘিরে ধরেছিল এবং আপনারা সত্যি এরকম একটা ফ্ল্যাট থেকে ভূত ছাড়িয়েছিলেন। আচ্ছা, এই যে আমরা শুনে থাকি যে কর্ণ পিশাচিন তারা নাকি কানে এসে বলে, তো এই ব্যাপার নিয়ে যদি একটু বলেন আমাদের। এরকমও অভিজ্ঞতা আমার আছে। আমার দুই ভক্ত, একজন হাওড়া থেকে আসেন, তার ছেলের কানে অদ্ভুতভাবে, এটা গত বছরের ঘটনা বলছি, অদ্ভুতভাবে কেউ বলতে থাকে কথা। তার বাবা মা কি বলছেন শুনতে পাচ্ছেন না, শুনলেও আবছা শুনছেন, কিন্তু কেউ একটা কানের সামনে কিছু বলতেই থাকছে। তো তিনি আমার কাছে আসেন, তো তাকে আমি একটা বিশেষভাবে তন্ত্রোক্ত উপায়ে হোম পুজো এবং বিশেষভাবে চান মানে জল দিয়ে আমি স্নান করাই, এবং সেটা কিন্তু একটি পিশাচ তার সাথে কোঅর্ডিনেট করছে, এবং তাকে মানে সব সময় কিন্তু কথা বলছে না। তার বাবা মা ধরুন একটা ভালো ভাইটাল কথা বলছে যে তোকে অফিস যেতে হবে, তুই একটা অফিসে চাকরি করে, তোকে দেরি হয়ে যাচ্ছে, সেই সময় কিছু একটা কথা বলছে, সে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এরকম হতে হতে সে এখন পুরোপুরি সুস্থ, ওই স্নান করার মোটামুটি দিন 15-র মধ্যে, এবং আজ অব্দি তাকে আর সেই কানে কেউ বলতে আসেনি। সেম একইভাবে দক্ষিণ কলকাতায় আমার এক শিষ্য থাকে, তার মায়ের সেম প্রবলেম ছিল এককালে। এটা কি মানে কেউ চালান করে? কেউ চালান করতে পারে, পাশের বাড়িতে ধরুন, এটা বেসিক্যালি প্রতিবেশীরা করে, মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স এটা প্রতিবেশীরা করে। ধরুন আপনার একটু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, প্রতিবেশী সেটা থেকে হিংসে থেকে এটা ক্ষতি করে, হ্যাঁ ক্ষতি করছে, মানে কাউকে পাঠিয়ে দিচ্ছে আপনার কাছে, যে আপনি আপনার সঠিক কথা শুনতে পাচ্ছেন না, আপনার পরিবারের লোকের কথা শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি ওর কথাগুলো শুনতে পাচ্ছেন, এবং এটা কি বলতে চাইছে, এটা তো বাড়তে বাড়তে একদম মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনকি সে পাগল অবধি হতে পারে, মেন্টাল ডিসব্যালেন্স হতে পারে, সে মানে পরিবারের থেকে একেবারে ডিটাচড হয়ে, আমি এরকমও দেখেছি রাত্রিবেলা মাঝরাত্রি বেরিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন টোন কিছু নিয়ে যায়নি, মানে অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা ভয়ঙ্কর একটি যক্ষিণী, মানে পিশাচ পাঠানো, সেখান থেকেও মুক্তি পাওয়া সম্ভব। আচ্ছা, মানে আমি যেটা শুনেছি যে এই সাধনাটা যারা করে তারাও নাকি বেশি দিন বাঁচে না, বা তাদেরও নাকি প্রসেসটা খুব নোংরা প্রসেস। হ্যাঁ, বেসিক্যালি আপনাকে আমি একটা কথা বলি, যারা সঠিকভাবে দেবতার স্থানে থেকে মানুষকে উপকার করতে যাবে, তাদের হয়তো খুব কম আর্থিক উপার্জন হবে, এটা খুব বাস্তব। কিন্তু আপনি ধরুন কোনো একটা ম্যাজিক্যাল জিনিস, মানে আপনি যেটা বলছেন পিশাচ সাধনা, এইসব করে আপনি লক্ষ লক্ষ টাকা কামিয়ে ফেলতে পারেন অসৎ পথে। কিন্তু এই টাকা, আমি একটাই কথা বলি, এই টাকা কিন্তু ভগবান বেশি দিন আপনার কাছে রাখবে না, কারণ আপনি এটা মানুষের ক্ষতির কারণেই ব্যবহার করছেন, ভালোর জন্য নয়। আপনি আপনার কোনো ক্লায়েন্টের এক কথা শুনে আপনি তো দু কথা শুনছেন না, সে আপনার কাছে এসে তার কথাই বলছে, আপনি তার কথায় বিশ্বাস করে কিছু পাঠিয়ে দিলেন, প্রেত পাঠিয়ে দিলেন, নেগেটিভ এনার্জি চালান করে দিলেন, পিশাচ পাঠিয়ে দিলেন, কিন্তু আপনি এটাই বুঝতে পারছেন না যে ভগবান কিন্তু প্রত্যেককে দেখছে, আমাদেরও যেমন দেখছে ওনাদেরও তেমন দেখছে, তার কাছে কিন্তু নিত্য একদম নিউট্রাল, আপনি সেখানে কোথাও ছাড় পাবেন না। তাই আমি বলতে চাই যে আপনি সঠিক পথে ভগবানের সঙ্গে থাকুন, আপনি বটুক ভৈরবের সাধনা করুন, আপনি ক্ষেত্রপাল ভৈরবদের সাধনা করুন, আপনি মায়ের সাধনা করুন, এবং মানুষকে উপকারে করুন, মানুষকে ক্ষতি করবেন না। কিন্তু ক্ষতি করলে জানবেন আজকে ক্ষতি করছেন, কালকে ক্ষতি করছেন, পরশুদিন আমি না থাকলেও আমার মতো আরো অনেক মানুষ আছে যারা মানুষকে উপকার করে, তারা যখন আপনার সামনে এসে ঢাল হয়ে দাঁড়াবে, আপনি কিচ্ছু করে উঠতে পারবেন না। এখন দেখি বহু সাধক কোনো কাজ করতে গেলেই নয় তারাপীঠ চলো, নয় কামাখ্যা চলো। মানে এটা অ্যাকচুয়ালি কেন, মানে তারাপীঠের কাজ কি ভালো হয়? দেখুন, তারাপীঠ স্বয়ং বামদেবের জায়গা, স্বয়ং মা তারার জায়গা, সেখানে তো কাজ ভালো হবেই। কিন্তু আপনাকে একটা কথা বলি, ধরুন আপনার কোনো গ্রহ দোষ আছে, এবার গ্রহ দোষ কাটাতে গেলে আপনি দুর্গা পীঠে যান, পীঠ মাহাত্ম্যের তো একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনি তারাপীঠে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসুন, মা তারাকে ভক্তি করে আসুন, এবং সেখানে যদি ধরুন আপনার ওপর কেউ চালান করেছে, আপনার ওপর কেউ মারণ ক্রিয়া করেছে, কোনো স্তম্ভন করেছে, কেউ উচাটন প্রয়োগ করেছে, সেগুলো আপনি কাটিয়ে নিয়ে আসতে পারেন। কিন্তু আপনার কোনো পজিটিভ এনার্জি দরকার, তাহলে আপনি দুর্গা পীঠে যান, আপনি যে কোনো শক্তি পীঠে যান, সতী পীঠে যান,
সেখানে গিয়ে ক্রিয়া করুন। এবার বেসিক্যালি বলতে দেখুন, এখনকার সাধকদের একটা নেচারই হচ্ছে কারণ সেবনই তাদের কাছে মুখ্য উদ্দেশ্য। আমি একটু বলতে চাই যে তন্ত্র সাধনা মানে কিন্তু কারণ সেবা নয়। আমরা নিজেরাও শোধিত কারণ নিয়ে বিভিন্ন ক্রিয়া করি, কিন্তু আমার যারা ভক্ত বা আমার মায়ের যারা ভক্ত তারা নিজেরা প্রমাণ, কেউ বলতে পারবে না আমি ওই শোধিত কারণ নিজে সেবন করেছি। কিন্তু ম্যাক্সিমাম ওই ভুলভাল তান্ত্রিকই তো দেখা যায় মদ টদ খেয়ে একদম রীতিমতো পুরো টলছে। হ্যাঁ, এবং আমি বহু জায়গায় বহুবার তারাপীঠে গিয়ে দেখেছি তারা হাঁটতে পারছে না, অথচ যজ্ঞ করছে। তারা এরকম মুঠো মুঠো ধুনো দিচ্ছে, যজ্ঞের আগুন উঠছে। এইভাবে যজ্ঞ হয় না। আমি আপনাকে বহু এক্সপিরিয়েন্স করা মানুষের সঙ্গে সাক্ষাৎ করাতে পারি যারা দেখেছে আমি এইটুকু কুণ্ডের মধ্যে প্রায় 4.5 ফুট উচ্চতায় আগুন তুলেছিলাম, কোনো ধুনো দিয়ে নয়, শুধু ঘি বেলকাঠ আর কিছু তন্ত্রোক্ত উপাদানে। এবং আমাদের আপনাকে যজ্ঞের আগুন দেখি বুঝতে পারেন না এই কাজটা সাকসেস। হ্যাঁ, এবং যারা আমার এই যজ্ঞের আগুন দেখেছেন, যারা আমার সঙ্গে কোনোদিন দেখাও হয়তো করেননি, তারাও হয়তো আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জানায় যে এটা কি করে সম্ভব ওইটুকু কুণ্ডে। এই আপনার যজ্ঞের বা আপনার এরকম পূজা আর্চার কিছু ছবি আমাদেরকে শেয়ার করবেন, আমরা তো আমাদের টাইম লাইনে দিয়ে দেবো 100 বার। এবং এগুলো না দেখুন, আমি আপনাকে আরো কয়েকটা এক্সপিরিয়েন্স বলি। এই যে ধরুন যজ্ঞ করতে গেলে তো ঘি লাগে। এবার আপনি বলুন 3.5 কিলো কাঠে কত ঘি লাগতে পারে? আমার আইডিয়া নেই। ধরুন 1 কিলো ধরে নিলাম। আমি আপনাকে বলছি 500 ঘিতে আমি হোম করে এসেছি। সেই আগুনের ছবি আমি আপনাকে দেখাবো। আমি কোনো ধুনো ইউজ করি না বাবা। বিষয়টা হচ্ছে কাউকে দেখানোর আমার কিছু নেই। আমি ধুনো দেবো, 4টে পাশের লোক বলবে বিরাট যজ্ঞ হচ্ছে, কিচ্ছু দেখানোর নেই, আমার কিচ্ছু নেই, আমার সব গুরুর কৃপা। উনি বসে আছেন দেখার জন্য। হ্যাঁ, আমার শুধু একটাই জীবনের লক্ষ্য, আমার কাছে যে কটা মানুষ আসবেন তারা যেন সঠিক উপায়ে মায়ের কাছে পৌঁছতে পারেন, তারা নিজেরা সমস্যায় থেকে বেরোতে পারেন। এমন অনেক মানুষ আছে যারা আমার ফোন পায় না, তারা হয়তো কষ্ট পান, কিন্তু আমার কিছু করার নেই বাবা। কারণ আমি একসঙ্গে 10 জনের কাজ করি না। আমি হয়তো কাজগুলো নিয়ে যাই, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে করি। আমি অনেককে দেখেছি একটা হোমের মধ্যে 10 জনকে বসিয়ে কাজ হচ্ছে, এইভাবে কিন্তু হয় না। যার কাজ তার নামেই হোমটা করা উচিত, তার নামেই হবে। দরকারে তারপরে আপনি আবার কুণ্ড সাজান, কুণ্ড সাজিয়ে সেখানে বসুন। সেই কারণে আমাদের নবরাত্রি যেটা গেল চৈত্র মাসে, আমরা 9 দিন অখণ্ড বগলামুখী যজ্ঞ করেছি, যেটা আমাদের আশ্রমে একদম বহু বছর ধরে হয়ে আসছে। এবং বেসিক্যালি হচ্ছে ধরুন আমাদের একটা সময় আছে, আমরা তিথি দেখে বার করি, ওই সময়টায় আমাদের যজ্ঞ চলে। যজ্ঞ হয়ে যাওয়ার পর কাঠ দিয়ে ভালো করে রেখে দেওয়া হয় যাতে আগুনটা নেবে না। পরের দিন আবার কাঠ সাজিয়ে ওই যজ্ঞেই আবার আগুন। আর এই সময় আপনাদের নিশ্চয়ই সাত্ত্বিক আহার গ্রহণ করা বা সাত্ত্বিক আহার, দেখুন এই আহারের বিষয়টাই বলি। আমাকে আপনি যা দেবেন আমি তাই খাবো, নিরামিষ আমিষ। কারণ সাধক তার ব্রহ্ম চেতনায় এগিয়ে যাবে, ব্রহ্মকে চিনতে চেষ্টা করবে। সে আমিষ খেয়ে চিনল কি নিরামিষ খেয়ে চিনল, এটা তার বিচারের বিষয় নয়। উদ্দেশ্যটা হচ্ছে মাকে পাওয়া। এবার কেউ আমিষ খেয়ে মাকে পেতে পারে, কেউ নিরামিষ খেয়ে পেতে পারে, কেউ লাল পোশাক পরে পেতে পারে, কেউ কালো পোশাক পরে পেতে পারে। উদ্দেশ্যটা যেন এক থাকে। আমার বাহ্যিক আড়ম্বর, বাহ্যিক খাওয়া দাওয়াটা যেন মূল না হয়ে যায়, এটাই আমার বলার বক্তব্য। যে আপনারা হোম করছেন করুন, কিন্তু আপনি যখন কোনো ভক্তের হোম করতে যাচ্ছেন তখন তাকেও গুরুত্ব দিন। আপনি কারণ সেবন করে এমন ভাবে এগোচ্ছেন, আমার নিজের চোখে দেখা, যে আপনি হাঁটতেই পারছেন না। সে নাকি আরেকজনকে উদ্ধার করতে যাচ্ছে। আপনি নিজেই হাঁটতে পারছেন না, আপনি অপরকে কি করে হাঁটাবেন? এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি বহু মানুষকে দেখেছি যজ্ঞ শুরু করলো, শেষ অবধি যজ্ঞ শেষ করতে পারে না, উঠে চলে যায়, আর জুনিয়ররা করছে বাকিটা। হ্যাঁ, এইভাবে তো আমি কোনোদিন, আমার বহু সাধকের সাথে নিজের ব্যক্তিগতভাবে এক সময় পরিচয় ছিল, এবং আমার আচার্যদের আমি দেখেছি। তুমি যখন যজ্ঞ শুরু করছো, তোমার দায়িত্ব সেই যজ্ঞটা কন্টিনিউ করে শেষ অবধি নিয়ে যাওয়া। ঠিক কথা। এবং তখন দোহাই দিচ্ছেন যে আমি এই কারণে বসতে পারছি না, আমার পা ঝিঝি ধরছে, আমার। কেন বাবা? আমি
আমি নিজে 3.5 ঘন্টা একভাবে এভাবে বসতে পারি বাবু এক আসনে। এটা বহু এক্সপিরিয়েন্স আমার বহু শিষ্যরা বহু ভক্তরা করেছে, কারণ আমার একটা তো দায়িত্ব আছে। ঠিক কথা। আমি তো হোটেলে গিয়ে কারণ সেবা করতে পারবো না, এটা তো আমার উদ্দেশ্য নয়। আমি মায়ের কাছে সবাইকে নিয়ে এসেছি তারা যেন সেই কৃপাটি পায়। আচ্ছা, এরপরে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে যে মায়ের কাছে বলি প্রথা এর মাহাত্ম্য কি এবং এটাকে আপনি কতটা সাপোর্ট করেন? আমি এখানে তন্ত্রের কিছু কথা একটু বলি। সেটা হচ্ছে ভাবের একটা ব্যাপার আছে। যারা দিব্য ভাব, দিব্যাচারী, ধরুন আমরা বিরাচারী, কেউ বামাচারী, কেউ পশ্চাচারী, কেউ শাক্তাচারী, এরকম বিভিন্ন ভাগ আছে। আমাদের কাছে বলি মানে কিন্তু ছাগ বলি, হ্যাঁ, মহিষ বলি। আমাদের কাছে বলিদান না করলে কালী কিন্তু রুধি প্রিয়া বলছে, কালীর ধ্যানে বলছে পি বন্তিং রুধিরং মোহ, মা রুধি পান করছে মুহুর্মুহ। তো আমাদের কাছে বলি মানে কিন্তু পশু বলি। এবার ধরুন যারা দিব্য ভাবের প্রতীক তাদের কাছে বলি মানে কিন্তু রিপু বলি। তোমার কামকে বলি দাও, তোমার লোভকে বলি দাও, তোমার ক্রোধকে বলি দাও, দুটোই কিন্তু সমর্থনযোগ্য। আপনি কোনোটাকেই বাদ দিতে পারবেন না। যেমন আমি বলছি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শেষ দিন অবধি কালীঘাটের বলির মহাপ্রসাদই কিন্তু পেয়ে এসছেন। তাহলে কি উনি ভুল করেছেন? উনি তো অবতারেরও অবতার, অবতারের বরিষ্ঠ। আমরা তাহলে কি তাকে চিনতে ভুল করেছি? একেবারেই নয়। তার মানে আপনার মতে সাধনা করার জন্য সাত্বিক খাবারই খেতে হবে এরকম বিষয় নয়। এবং দেখুন, আমি আমার নিজের মায়ের যে বসত বাড়ি আমার, সেইখানে আমি আমার স্বামীসান্ন ভোগ হয়, মাছ, মাংস, ডিম, হাঁসের ডিম দিয়ে বিভিন্ন রকম ভোগ হয়। আবার কোনো সময় নিরামিষ ভোগও হয়। মা তো সবই খান। অ্যাকচুয়াল আপনি যদি দেখেন, মা কি আপনার সামনে খেতে বসেন? প্রসাদটা আমরা খাই, মা তো অন্তরে আছেন। কাজী সাহেব বলছেন, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তরজামী, যিনি অন্তরের লোক। আমরা যদি ওই ভক্তদের মধ্যে প্রসাদটা দিতে পারি তাহলেই মনে হয় যে মা পাচ্ছেন, কারণ মা মানুষের মধ্যে আছেন। মা কোনো মন্দির, মা কোনো বিরাট দেবালয়ে নেই, মা প্রত্যেকের অন্তরে আছেন। তাই আমরা মানুষকে সেবা করতে পারলে সেটাই অন্তরের সেবা, সেটাই মায়ের সেবা। তাই ওই ভোগটা যদি মানুষেরা পায়, আমার শিষ্য ভক্ত, আমি সবাইকে চেষ্টা করি অন্তত এক দানা হলেও প্রসাদ দিতে, কারণ ওটাই মায়ের সেবা। আচ্ছা, এমন একটা মন্ত্র আপনার মনে হয় যে প্রত্যেক মানুষের অন্তত দিনে একবারও জপ করা উচিত? আমি দুটো মন্ত্রের কথা বলবো। প্রথম যেটা, প্রত্যেকটি সনাতনীদের প্রথম দায়িত্ব হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূর্ব দিকে তাকিয়ে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিম ধন্তারিং সর্ব পাপরগ্নং প্রণাতস্মিন দিবাকরম, সূর্যদেবকে প্রণাম। এবং তারপরে কি, দুর্গা নাম বলা মুখে, শ্রী দুর্গা শ্রী দুর্গা শ্রী দুর্গা, দুর্গাই দুর্গতি নাশ করবেন। অফিসে বেরোচ্ছেন, অফিসে বেরোনোর আগে শ্রী দুর্গা বলুন, দুর্গা দুর্গতি নাশ করবেন। আর আমরা বলি, দোহাই মা চণ্ডী, জয় দুর্গা, জয় মা তারা, জয় মা বগলা, শরণাগত শরণাগত শরণাগত, মায়ের কাজে বেরোই। আমার শুধু এইটুকুই বলার, সূর্য প্রণামটা অবশ্যই প্রত্যেকে করুন, এটা নিজের জীবনে খুব ফলদায়ী হবে। এবং প্রত্যেক দিন অন্তত 28 বার করে শ্রী দুর্গা বলুন, মুখে বলুন, দুর্গা নাম করুন মুখে, তাহলেই দুর্গতি। আচ্ছা মহারাজজি, এবার আমাদের বহু যে সাবস্ক্রাইবার যারা আছে, যে বন্ধুরা আছে, তারা বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করে। তো আমরা একটু সেই সেকশনটায় চলে যাব। মানে তাদের জিজ্ঞাসাগুলো আমি তাদের হয়ে আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি একটু তাদের যদি উত্তর দিয়ে দেন তাহলে আমরা যাই। মানে আমাদের এর আগের এপিসোডে যে সাবস্ক্রাইবার যারা আছেন তারা বিভিন্ন প্রশ্ন আমাদের লিখে পাঠান, এবং আমরা যে কোনো 3টে করে প্রশ্ন সবসময় আমাদের যে সাথে গেস্ট থাকে তার কাছ থেকে সেই অ্যান্সারগুলো নিই। আচ্ছা, সবিতা সাহা একজন লিখে পাঠিয়েছেন যে আমার মনে হচ্ছে আমার স্বামী অন্য কারোর সঙ্গে প্রেমে জড়াচ্ছে, তো আমাকে কিছু বলুন আমার স্বামীকে যাতে বশে রাখতে পারি। এখানে আমি ওনাকে একটাই কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এটা তো একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এই বশীকরণ আপনি কতদিন করবেন? যদি সত্যি আপনার স্বামী
ডিটাচড হতে থাকে, আপনি 6 মাস কন্টিনিউ করতে পারেন। তবে আমি আপনাকে একটাই কথা বলবো, তন্ত্রোক্ত উপায় আপনার স্বামীকে ফিরিয়ে আনা বা স্বামী যেন আপনার সঙ্গে সঠিক ব্যবহার করে থাকে, সম্পূর্ণ মন, যদি সেটাই হয় যে অন্য কারোর সঙ্গে যাবে, সেটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে আবার ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু কিছুটা পারবেন। তন্ত্রোক্ত উপায় এর পদ্ধতি আছে এবং সেটা খুব সহজে পাওয়া যাবে। আচ্ছা, না তবু যদি ওদেরকে কিছু টিপস আপনি দিয়ে দেন, যে বেসিক কিছু। আচ্ছা, বেসিক যদি বলতে হয় তাহলে বলবো যে একটা লাল কাগজ নিন, 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ লাল কাগজে আপনার স্বামীর নাম লিখুন, গোত্র লিখুন, লিখে 5টা লবঙ্গ দিন, 5টা গোলমরিচ দিন, 5টা এলাচ দিন, দিয়ে ভালো করে ওটাকে এরকম ভাঁজ করে নিন, মানে যেরকম আমরা রুমাল ভাঁজ করি সেভাবে ভাঁজ করে নিন। ভাঁজ করে নিয়ে শনিবার দিন স্বামীর নাম করে বাইরে, মানে আপনার ঘরের ভেতর করবেন না, বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে দেখবেন, একটু দেখে নেবেন যে চারপাশে কেউ যেন না দেখে এই বিষয়গুলো। দেখে নিয়ে আপনার যত উইশ আছে সেটা বলুন, বলে আপনি একটু আপনার বাড়ির দক্ষিণ দিকে হেঁটে যান, দিয়ে কোনো একটা গুপ্ত স্থান, সেটা পুকুর হতে পারে, একটু রাস্তার ধারে, সেটা ফেলে দিয়ে চলে আসুন। তে আর পেছনে যখন ঘুরে আসবেন আর পেছন ফিরে তাকাবেন না যে ওই জিনিসটা কি হলো। এটা অন্তত 2 সপ্তাহ করুন, 2টো শনিবার করে দেখুন যে আপনার স্বামীর কতটা চেঞ্জেস আসছে। তারপরে নিশ্চয়ই তন্ত্রে তো আরো অনেক নিগুড় বিদ্যা আছে, যেটা প্রয়োগ করলে হয়তো পুরোটা সম্ভব নয়, কিন্তু কিছুটা তো সম্ভব। থ্যাংক ইউ। আমরা আমাদের পরের কমেন্টসে চলে যাচ্ছি। শুভেন্দু সাহা মহাশয় লিখে পাঠিয়েছেন যে ওনার স্ত্রী বিগত হয়েছেন 3 বছর আগে। ওনার সন্তান বয়স 16 বছর, নিজেকে আস্তে আস্তে ঘরের মধ্যেই আটকে রাখছেন এবং তার ছেলের বক্তব্য সে তার মায়ের সঙ্গে প্রত্যেকদিন রাত্রেবেলা কথা বলে। ছেলে আগের মতন আর ছটফটে নেই। আমি এখান থেকে নিস্তার পাবো কি করে? ওনাকে একটাই কথা বলবো যে আপনার স্ত্রী যখন মারা গেছেন, আপনি একটা নর্মাল কাজ করতে পারেন, সেটা হচ্ছে গয়ায় গিয়ে প্রেতজনিতে আপনার স্ত্রীর নামে একটি পিণ্ডদান করতে পারেন। সেখানেও যদি আপনার মনে হয় যে আপনার ছেলে এখনো কথা বলছেন, তাহলে আপনার স্ত্রীর নাম, গোত্র অবশ্যই কোনো সাধককে দিন যারা এগুলো জানতে পারে। জানলে আপনার স্ত্রীকে বোঝা যাবে যে স্ত্রী আদৌ এখানে আছেন কিনা এবং আপনার ছেলের সাথে উনি রিলেট করতে পারছেন কিনা। তাহলে ছেলেকে একটি বিশেষ জলে, তন্ত্রোক্ত জলে অভিষেক করাতে হবে, মানে স্নান করাতে হবে। তাতে অন্তত দিন 15 পর, যেটা আমি যক্ষিণীর কথা বলছিলাম, এটাও কেটে যাবে, এই সমস্যাটা থেকে পুরো নিস্তার পাবে। ফাইন। আচ্ছা, এরপরে একটা আইডি, তার নাম এখানে পরিষ্কারভাবে লেখা নেই, রক অ্যান্ড রোল তার প্রোফাইলটার নাম। সে লিখে পাঠিয়েছে বাড়ির বাইরে যদি ছেঁড়া জুতো ঝোলাই তাহলে কি উপকার হবে। মানে আমার মনে হয় ও মিন করতে চাইছে অনেক নজর দোষ। হ্যাঁ, এরকম একটা কিছু বোধহয় নজর দোষ জিজ্ঞাসা করছে। ছেঁড়া জুতো আপনি ঝোলাতেই পারেন, তবে আই কন্ট্যাক্টে করতে হবে। যেমন আমি আপনাকে কথা বলছি, আপনার বাড়িতে কেউ হিংসা করছে, আপনার বাড়ির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি দেখে পাশের বাড়ির লোক হিংসে করছে, আপনি কি করতে পারেন, বাড়ির একদম সদর দরজার বাইরে একটা পঞ্চমুখী হনুমানজির ছবি লাগিয়ে দিতে পারেন আই কন্ট্যাক্টে। যারাই আপনার বাড়ির দিকে তাকাবে বা যারাই আপনার বাড়িতে আসবে, তারা যেন ওই হনুমানজির মুখটা দেখে, মানে হনুমানজির সাথে রিলেট করে ঢুকতে পারে, আই লেভেলে থাকতে। তাই জুতোর যেটা কথা, এটা আপনি যদি ওই জায়গায় রাখতে পারেন, তবেই সেটা আপনি নজর দোষ কাটাতে পারবেন। বা অপরে, ধরুন আপনি ভালো চাকরি করছেন, ভালো স্যালারি পাচ্ছেন, অপরে সেটা হিংসে করছে, সেটা কাটানো, কতটা কাটানো সম্ভব জানি না, তবে চেষ্টা করতে কিছুটা হলেও হেল্প পাবেন। যাই হোক, আমাদের সময় একদম শেষ হয়ে এসছে, কিন্তু পরবর্তী এপিসোডে কোনো সময় আপনি যদি আবার আমাদের টাইম দেন, আমরা নিশ্চয়ই পডকাস্টে বসবো। বহু মানুষ তাতে অনেক বেশি উপকার পাবে। ভালো থাকবেন এবং আপনাদের, হ্যাঁ অবশ্যই, এবং আপনাদেরও কোনো যদি সমস্যা থাকে আমাদেরকে লিখে পাঠান, আমরা ওনার কাছ থেকে জেনে আপনাদের তার রিপ্লাই দেব। ভালো থাকবেন মহারাজ। খুব ভালো থাকুন। আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ আপনাদের ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেল ক্রস করে গেছে 25,000 সাবস্ক্রাইবার। আর তাই এই আনন্দ শুধু আমার মধ্যে আটকে না রেখে তোমাদের সাথেও ভাগ করব বলে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট উপহার। তোমাদের মধ্যে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো অথচ তোমাদের নিজস্ব জন্মকুণ্ডলী তোমাদের নেই, তোমাদের জন্য আমাদের বিভিন্ন মহারাজদের দিয়ে তৈরি করাবো তোমাদের
পূর্ণ জন্মকুণ্ডলী। তোমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটি ভিডিওতে তোমরা তোমাদের কমেন্টস লিখে পাঠাবে এবং তার একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবে। আর তার সঙ্গে তোমরা দেবে তোমাদের জন্মের তারিখ, সময় ও স্থান। তোমাদের এই জন্মকুণ্ডলী আমাদের যে মহারাজরা বানিয়ে দেবেন, তোমরা বললে তা তোমরা ইংরেজি অথবা বাংলা ভাষাতে পেতে পারো। তবে স্ক্রিনশটটা কিন্তু আমাদের পাঠাতে ভুলো না। এই সময়টা খুব অল্প দিনের জন্য, 20 জুন অর্থাৎ 20শে জুনে কিন্তু এই অফারটা তোমাদের জন্য শেষ হয়ে যাবে। সেহেতু তাড়াতাড়ি আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখো এবং যেটা তোমাদের ভালো লাগবে সেখানে অথবা সবগুলোতেই তোমরা তোমাদের কমেন্টস লিখে পাঠাও এবং তার স্ক্রিনশটটা আমাদের তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ভালো থেকো, রাধে রাধে।